এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা যেই নারীকে ঘরের জন্য বানাইছেন, ওই নারী যদি ঘরের মধ্যে থাকিয়া সন্তানগুলোকে জিম্মাদারি নিয়ে মানুষ বানায়, স্বামীর সেবা করে, ঘরের মধ্যে থাকিয়া ইবাদত করে, প্রয়োজন ছাড়া বের হয় না। ওরে বান্দা, সবাই তো দমে দমে পড়ো ফাতেমা ফাতেমা। কেমন নারী, কেন আল্লাহ তাআলা ফাতেমাকে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সব মহিলাদের সরদারিনী বানাইলেন। ও পর্দার অন্তরালের আম্মা জান, কেন আল্লাহ তোমাদের সর্দার বানাইলো? কেমন ছিলেন আম্মা জান, কেমন ছিলেন ফাতেমা? আল্লাহর গোলাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও আল্লাহর বান্দা, ইন্তেকাল যখন হয়ে যাবেন, ওই দিন ফাতেমা বড় অসুস্থ। রমজানের প্রথম দিন, রমজানের প্রথম দিন, তখন ফাতেমা স্বামীর সাথে সাহারি খাইয়া ফজরের আজানের অপেক্ষা করতেছে। ফজরের আজান হয়ে গেলে আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় যাবে। হযরত আলী তিনিও মসজিদে চলে যাবেন। ও আল্লাহর বান্দা যুবক, আল্লাহর বান্দা যখন আজান হয়ে গেল, আজান হয়ে যাওয়ার পর হযরত আলী চলে গেলেন মদিনার মসজিদে। আর এদিক দিয়া ফাতেমাও নামাজে দাঁড়াইয়া যায়। ও আল্লাহর বান্দা যুবক, আল্লাহর বান্দা হযরত আলী নামাজ শেষ করার পর যখন ঘরের মধ্যে ঢুকলেন, তাকাইয়া হঠাৎ করে নজর করে দেখেন ফাতেমা যায় নামাজে নাই। কোথায় গেল ফাতেমা? কারণ ফাতেমার অভ্যাস, ফাতেমা সব সময় ফজরের নামাজ পড়ার পরে জিকির করে। এশরাকের নামাজ না পড়িয়া ফাতেমা কোনদিন তো ঘুমায় না। আজকে কই গেল ফাতেমা? এমনিতেই অসুস্থ, কোথায় গেল ফাতেমা? আল্লাহর বান্দা তালাশ করতেছে, কোনো ঘরে তালাশ করে পায় না। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে তাকায় দেখেন পাকের ঘরে গিয়া অনেক কাপড় চোপড়, হাসান এবং হুসাইন, হাসান হুসাইনের অনেক কাপড়, সব কাপড়গুলো একত্রিত করিয়া হযরত ফাতেমা এগুলো সব ভিজাইছেন। মনে হয় যেন সারা কাপড় যা ছিল সব ভিজায় ফেলছে। আর এত আটার খামিরা বানায় যে আটার রুটি খাইতে প্রায় মাসখানেক সময় লাগবে। এমন সময় হযরত আলী আসিয়া বলেন, ও ফাতেমা, এমনিতেই তো তুমি অসুস্থ, আবার এতগুলো জামা কাপড় কেন তুমি ধৌত করতেছো? এতগুলো কাপড় কেন ভিজাইছো? ও ফাতেমা, আর এত আটার রুটি বানাইয়া কি করবা? কারণ আমরা তো এই আটার রুটি এক মাসেও শেষ করতে পারবো না। এমন সময় ফাতেমা চোখের পানি ফালায়া ফাতেমা ডাক দিয়া কয়, রে স্বামী, আমি আজকে রাতের বেলায় ঘুমাইছি। রাতের বেলায় ঘুমানোর উপর আমি রাতের বেলায় তাকায় দেখি বাবায় যেন হাঁটতেছে। আমি পেছনের দিকটা দেখিয়া চিনতে পাইরা আমি আমার বাবারে ডাক দিলাম, ও বাবা,
তুমি কাউরে কি তালাশ করতেছো, খুঁজতেছো নাকি? বাবাই ডাক দিয়া বলে, মা আমি তো তোরই তালাশ করতেছি। এবার আমার বাবায় ডাক দিয়া কই, মা তুই তো তোর স্বামীর সাথে সাহারি খাইছো, আল্লাহ যদি কবুল করেন ইফতারিটা তুই বাবার সাথে খাবি, ইফতারি তুই বাবার সাথে খাবি। এই কথাটা বলা মাত্র হযরত আলী বুঝতে বাকি নাই আমার বিবি আর থাকবে না, আমি আবার বিবি কি হারাইব। ও আল্লাহর বান্দা, এবার হযরত আলীও কান্না করে, ফাতেমাও কান্না করে। এমন সময়ে ঘরের মধ্যে হাসান হুসাইন বাহির থেকে খেলা করিয়া ঢুকছে। ঢোকার পর হাসান হুসাইন তাকায়া দেখে বাবাও কাঁদে, মাও কাঁদে। হাসান হুসাইন দৌড়াইয়া হাসান হুসাইন মায়ের কাছে আসিয়া বলে, মা কেন কান্না করো, কেন কান্না করতেছ? মা বলতেছে, তোর বাবার কাছে যা। বাবার কাছে যাওয়ার পরে বাবা আবার মার কাছে পাঠায়া দিছে, কেউ কিছু বলতে পারে না। এমন সময় মা চিন্তা করল, এই অবস্থায় ওদেরকে নানার কাছে পাঠাইয়া দেই। মাঝে মধ্যেই যখন হাসান হুসাইন বিরক্ত করত, হাসান হুসাইনকে হযরত ফাতেমা রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকের সামনে পাঠায় দিত। আর নানা এবং নাতিরা কথা বলতো। দুনিয়ার মানুষেরা কেউ কিছু বুঝতো না, কেউ কিছু শুনতো না। ওরে আল্লাহর বান্দা যুবক, আজকেও যখন হাসান হুসাইনকে পাঠাইয়া দিল, হাসান হুসাইন আসিয়া নানা জালের কাছে হাজির হওয়ার পর এমন সময় রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ওরে হাসান কেন আসছো? বলে, মা আমাদেরকে পাঠাইছে। কয়, না না, দৌড়াইয়া মার কাছে যা, তোর মাকে আজকে জনমের মতো দেখ, কারণ তোর মারে আর কোনোদিন দেখবি না, আর কোনোদিন মাকে পাবি না। আজকে মনের মতো দেখ, যত মনে চাই দেখ। এবার হাসান হুসাইন দৌড়াইয়া মায়ের সামনে আসিয়া হাজির। ওরে আল্লাহর বান্দা যুবক, ওরে আল্লাহর গোলাম হাসান হুসাইনকে দেখিয়া ফাতেমা বলে, তোরা কেন চলে আসছো? ডাক দিয়া বলে, মা তোমরা যদিও গোপন করছো, নানা ভাইয়া বলে দিয়েছে, নানা জান বলে দিয়েছে তোমাদেরকে প্রাণ ভরে দেখার জন্য, তোমার চেহারাটা দেখার জন্য। ও আল্লাহর বান্দা, এইভাবে এক পর্যায়ে জোহরের ওয়াক্ত হয়ে গেলে হযরত আলী চলে গেলেন মসজিদে, ফাতেমা নামাজে দাঁড়াইয়া গেলেন। হঠাৎ করে ফাতেমা ডাক দিয়া বলেন, ও হাসান হুসাইন, তোর বাবাকে গিয়া খবর দেয়া সারজল। দৌড়াইয়া হযরত আলীর কাছে খবর নিয়ে যায়। হযরত আলী দৌড়াইয়া বিবির কাছে হাজির। এমন সময় স্ত্রী হযরত ফাতেমা, ও দুনিয়ার মায়েরা, ও দুনিয়ার বোনেরা, একটু ভালো করে শোনো কেমন ছিলেন ফাতেমা আর তার স্বামী। এবার ফাতেমা ডাক
বলে, ও প্রাণের স্বামী, আমার বাবাই যেদিন তোমার হাতে তুলে দিয়েছিল, ওই দিন তোমার হাতে স্ত্রী হিসাবে তুলে দেওয়ার পর আমি স্ত্রী হিসাবে তোমার কিছুই করতে পারি নাই। ও আল্লাহর বান্দা, তুমি আমারে মাফ করে দাও, তুমি আমার যত অন্যায় আছে মাফ করে দাও। কারণ যদি মাফ না করো, হাসরের ময়দানে আল্লাহ আমার বাবারে ডাক দিয়া বলবেন, ও মুহাম্মদ, তোমার কন্যা ফাতেমা কেন স্বামীরে কষ্ট দিয়ে আসলো? ওরে আল্লাহর গোলাম, অথচ ফাতেমা এবং আলীর কি খবর জানেন? একদিন হযরত আলী খাবারের তালাশে বের হয়েছেন। সারাদিন কাজ করার পরে কোনো খাবারের ব্যবস্থা হয় নাই। আবার আল্লাহর বান্দা যখন ঘরের দরজায় আসিয়া হাজির, এমন সময় বিবি ডাক দিয়া বলেন, ও স্বামী, খাবারের ব্যবস্থা হয়েছে নাকি? বলে, না না, কোনো ধরনের পেরেশানি নাই। ঘামটা মুছিয়া স্বামীকে বরণ করে ঘরে নিয়ে গেল। দ্বিতীয় দিন আবার যখন কাজের মধ্যে বের হয়ে গেল আলী, আজকেও এমন হালাত। সারাদিন কাজ করার পর, সারাদিন খোঁজার পরও আজকে রিজিকের ব্যবস্থা হয় না। আজকেও ফাতেমা জিজ্ঞাসা করে, স্বামী আমার কোনো ব্যবস্থা হয়েছে নাকি? বলে, না না। দ্বিতীয় দিনও ঘরে কোনো খাবার নাই। ফাতেমার কোনো টেনশন নাই, ঘামটা মুছিয়া আনন্দের সাথে স্বামীরে বরণ করে নেয়। আর যদি একদিন দুই দিন 19-20 হয়, বলবে তোমার ঘরে কোনো কিছু চাইয়া আমি পাই নাই। আর স্পেশাল ডায়লগ তো আছে, আমি দেখিয়া তোমার সংসারটা কইরা গেলাম। ওরে আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, তৃতীয় দিন আল্লাহর বান্দা তৃতীয় দিন যখন হাজির হয়ে গেছে, এমন সময় ফাতেমা কোনো চিন্তা নাই, টেনশন নাই, আজও খাবারের ব্যবস্থা নাই। এমন সময় আলী ডাক দিয়া বলেন, ও প্রাণের বিবি, একে একে 3 দিন খাবারের ব্যবস্থা নাই, অথচ তুমি, তোমার কোনো টেনশন নাই, পেরেশানি নাই, তোমার মুখের মধ্যে কোনো রকমের ছায়া নাই। এমন সময় হযরত আলীকে ফাতেমা ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী আমার, যেই দিন আপনার হাতে আমাকে আমার বাবা পয়গম্বর যেই দিন আপনার হাতে তুলে দিয়েছে, ওই দিন আমার বাবা একটা কথাই বলেছে, ও ফাতেমা, স্বামীর হাতে তুলে দিলাম, খবরদার স্বামীর পায়ে তোর জান্নাত, স্বামীর পায়ে তোর জান্নাত। কষ্ট হবে, কথা বলবি না, সব সময় হাসি মুখে স্বামীরে বরণ করে নিবি। দেখেন আল্লাহর বান্দা কি পরিমাণ কষ্ট করেছে ফাতেমা। ও আল্লাহর বান্দা হযরত আলী ডাক দিয়ে বলে, রে বিবি, আমি তো তোমার বিবি হিসাবে নেওয়ার পর, কারণ কোনোভাবে আমি তোমার যোগ্য ছিলাম না, কারণ তুমি রহমাতুল লিল আলামিন, বিশ্ব নবীর কন্যা, বিশ্ব নবীর শান অনুযায়ী একটা কাপড় তোমার দিতে পারি নাই, একটা ঘর তোমার দিতে পারি নাই রে বিবি, তোমার শান অনুযায়ী একদিনও ভালো খাবার দিতে পারি নাই। ও আল্লাহর বান্দা যুবক,
এরে নবীর আশিক উম্মতের দল। এবার হযরত আলী ডাক দিয়া বলেন, ও প্রাণের বিবি আমার, ও বিবি আমার, তুমি আমারে কেন ডাকছো আমাকে একটু বলো। এবার হযরত ফাতেমা ডাক দিয়া বলেন, ও প্রাণের স্বামী, ও স্বামী আমার, আমার মরণটা হয়তো বা রাতের মধ্যেই হয়ে যাবে। আমার একটা কথা, ও স্বামী আমার একটা কথা স্বামী, আমার মরণটা যখন হবে যেন জানাজার সময়, দাফন কাফনের সময় কাউরে শরীক করবা না। আর আমার মরণের খবর কাউকে এলান করে জানাইবা না। ও যুবক, ওরে নবীর আশিক উম্মতের দল, আমার মরণের খবরটা কাউরে জানাইবা না। ওরে আল্লাহর বান্দা হযরত আলী ডাক দিয়া বলেন, ও ফাতেমা, এটা কেমন কথা ফাতেমা, ও ফাতেমা, এটা আবার কেমন কথা? কারণ তুমি বিশ্ব নবীর কন্যা, তুমি বিশ্ব নবীর কন্যা। তোমার ইন্তেকালের পর যখন সবাই শুনবে, সবাই তোমার জানাজার জন্য উপস্থিত হয়ে যাবে, সবাই তোমার জানাজায় হাজির হওয়ার জন্য আসবে। তোমার এই খবরটা মানুষকে জানাইব না, এটা আবার কেমন ভাবে হয়? এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল বলে, ও স্বামী আমার, কেন আমি এই কথা বলতেছি জানো? কারণ আমার জীবদ্দশায় চেহারাটা কোনো পরপুরুষ দেখে নাই, কোনদিন আমার চেহারাটা দেখে নাই। আমার ইন্তেকালের পর 5টা কাপড় দিয়া যখন কাফনের কাপড় পরায়া আমারে যখন জানাজায় নিবে, জানাজায় 5টা কাপড়ের উপর আমার জানাজায় যদি পরপুরুষেরা আসে, ওরা দেখবে আমার লম্বাটা এমন, আমার স্বাস্থ্যটা এমন। হাসরের ময়দানে বাবাকে ডাক দিয়া বলবে, ও পয়গম্বর, তোমার কন্যা ফাতিমা কেন মরণের সময় নিজেরে গুটাইয়া নিজেরে পর্দাবৃত করিয়া কেন আসলো না? আমার বাবারে সেই দিন আল্লাহ লাঞ্ছিত করে দিবেন, বেইজ্জতি করে দিবেন। ওরে আল্লাহর বান্দা যুবক, কেমন পর্দা, কেমন আল্লাহর ওয়াদা রক্ষাকারী। ওরে আল্লাহর বান্দা যুবক, এরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দা, আল্লাহর কুদরত, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল রাতের বেলায় হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। ইন্তেকাল রাতের বেলায় হওয়ার পর কারো কাছে এই খবরটা জানাই নাই, সবার কাছে খবরটা গোপন করিয়া হাসান হুসাইন 2 জন, হযরত আলী 1 জন, মোট হলো কয়জন? 3 জন। লাশের খাট ধরতে লাগে কয়জন? 4 জন লোক লাগে। এবার হযরত ফাতেমাকে ধরবে, ঘরে তো মাত্র 3 জন। এমন সময় দরজায় কে যেন আওয়াজ করতেছে, ও আল্লাহর বান্দা যুবক বলে, কে তুমি এসেছো? আমি আবু যর। বলে, আবু যর, এত রাতে তুমি কেন আসছো? আমার বিবির ইন্তেকালের খবর তো কাউরে জানাই নাই। আবু যর ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা আলী, না না, আমি এমনি এমনি আসি নাই, বরং রহমাতুল লিল আলামিন আমারে স্বপ্ন দেখাইছেন। আমারে আমার নবী ডাক দিয়া বলেন, ওরে আবু যর, তাড়াতাড়ি যাও,
আমার কন্যার জানাজায় যাও। আমি এমনি এমনি আসি নাই, আমি রহমাতুল লিল আলামিনের ইশারা পাইয়া আসছি। ওরে আল্লাহর বান্দা যুবক, আমার নবীর কন্যাকে কবরে রাখার সময় আবু যর বলে, ও কবরের মাটি, রহমাতুল লিল আলামিনের কন্যাকে রাখতেছি, সাবধান, ভালো আচরণ করিও। ও কবরের মাটি, তোমার এই কবরের মধ্যে হাসান হুসাইনের মাকে রাখতেছি, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সব যুবকদের সরদার। কবর কোনো জবাব দেয় না। এবার আল্লাহ কবরকে আল্লাহ জবান খুলে দিয়েছে। কবর ডাক দিয়া বলে, ওরে আবু যর, আমি কবর ফাতেমাকে চিনি না, আমি কবর নবীর কন্যাকে চিনি না, আমি কবর হাসান হুসাইনের বাবা মাকে চিনি না। আমি কবরের কাছে একমাত্র যেই বান্দা আল্লাহর ওয়াদা রক্ষা করে কবরে আসছে, যেই বান্দা আলাস্তু বিরব্বিকুম, ওই আল্লাহর ওয়াদা। আমি কি তোমাদের রব নই? আমার আল্লাহর ওয়াদা। ও আল্লাহর বান্দা যুবক, ওরে আল্লাহর গোলাম, আজকে এখানে অনেকেই আছো, অনেকের মা বাবা চলে গেছে, অনেকের মা নাই, বাবা নাই। মা বাবা আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। ওই মা বাবাকে কবরে যেন আল্লাহ জান্নাতের বাগান তাদের কবরটা সাজায়া দেয়, কবরটা যেন ফুলের বাগান বানায়া দেয়। এই জন্য কোন আল্লাহর বান্দা আসো, আল্লাহর ঘরের জন্য